শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ তো স্বাধীনতা দিবস, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, বাসি কাজটা সেরে নিয়ে তারপর বেরিয়ে পড়েছি। তো চলো তোমরা আমার সাথে চলো আর দেখতে থাকো আজকে ব্লগটা আমি কিভাবে কাটাই। তো দেখো চলে এসেছি। তো এখানে এসে দেখলাম যে কেউ আসেনি। তো এখানে একটু বসলাম আর কি। তো বসে নিয়ে তারই মধ্যে দেখছি যে স্কুলের প্রভাত ফেরি আসছে। তো সঙ্গে সঙ্গে আমার ওই মুখে আর কি ছুটে নেমে এলাম দেখার জন্য, মানে বাচ্চাদেরকে একটু ক্যামেরা বন্দি করে রাখার জন্য। সবসময় তো আর এই সুযোগ হয়ে ওঠে না, তো সেই জন্য আবার তাড়াতাড়ি করে ছুটে মানে নিচে এলাম প্রভাত ফেরি দেখার জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো আমার সাথে, প্রভাত ফেরিটা একটু দেখে নাও। তো কেমন লাগলো বাচ্চাদের প্রভাত ফেরি? তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন লেগেছে। আর দেখো আমি আবার ওপরে চলে এসেছি, উপরে এসে দেখছি সবাই এতক্ষণ এসে গেছে, মানে পতাকাটা আর কি ঠিকঠাক করছে। সেই জন্য চলো পতাকাটা তুলে নিই। তো আমিও একটু ফুল আর ধূপ জেলে দিয়ে দিলাম। তো সারা বছরে তো মানে আর ধূপ দিতে পারিনি, ফুলও দিতে পারি না। এই দিনটাতে আর কি দেওয়া হয় মা মানে ভারত মাতাকে আর কি। সেই জন্য একটু ফুল আর একটু মানে ধূপ জ্বালিয়ে দিলাম, তারপর একটু ফুল দিয়ে আর কি প্রণাম প্রণাম করে নিলাম। তারপর আর কি পতাকাটা উত্তোলন করা হবে। তো চলো দেখতে থাকো। বন্দে মাতরম, বন্দে মাতরম। তো পতাকা উত্তোলন করার পর চলে এলাম লাড্ডু খেতে। লাড্ডু সবাইকে দেওয়া হলো, আর লাড্ডু আমাদের সবাই খেয়ে নিয়ে তারপর আরও যারা বাকি ছিল তাদেরকে দিতে লাগলো। তারপর আরেকদিন চলে এলাম এখানে, এই যে অফিসে। তো ওখানে পতাকা উত্তোলন করে আবার চলে এলাম ক্লাব ঘরে। সেখানে আমাদেরকে ডাকা হয়েছিল পতাকা তোলার জন্য। তো আমরাও চলে এলাম এখানেও পতাকা তুলতে। তো সত্যি বলছি আজকের দিনটা না এত ভালো কাটবে আমি ভাবতেই পারিনি। তো পতাকা উত্তোলন করার পর একটু আর কি জনগণ মন অধি গানটা গাইছিলাম। তো সারা বছর তো গেয়ে ওঠা হয় না, তো এই যখন একটু সময় পাই মন টন ফির থেকে তখন একটু গাই আর কি। তো এখন সবার সাথে গাইতে বেশ লাগলো জনগণ মন অধি গানটা। তো চলো তারপর এখানেও লাড্ডু না দেওয়া হবে না বিস্কুট দেওয়া হবে দেখা যাক। তো চলো আমাদের জনগণ মন অধি গানটা গাওয়া হয়ে গেছে, তো এবার বিস্কুট দেওয়ার পালা। বিস্কুট আমাকে তো ওরা বললো যে তুমি বিস্কুটটা দাও। সত্যি বলছি আজকের দিনে এত বড় একটা সম্মান পাবো কখনোই ভাবতে পারিনি। তো আমার মানে খুবই ভালো লাগছে যে এইভাবে আমি সবার সামনে বিস্কুট দিতে পারলাম। তো চলো বিস্কুট দেওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি বাড়িতে এসে তো খুবই ক্লান্ত, এসে দেখছি কারেন্ট নেই। তারপর ওতে একটু বসলাম, বসে নিয়ে তারপর যাব আবার রান্না টান্না উনুন সালে আবার ঢুকতে হবে। সেই জন্য একটু ভাবলাম জল খাবারটা করেই নিই। তো ওইখানে যে লাড্ডু দেওয়া হয়েছিল মানে আমাদের সব গুঁড়ো যেগুলো পড়েছিল সেই গুঁড়োগুলো নিয়ে এলাম, সবাইকে দিয়ে যেগুলো ছিল। তো সেইগুলো দিয়ে একটু জল খাবার খেয়ে নিলাম, মুড়ি। আর আমার মেয়ে ছেলে ওরাও খেয়ে নিল। তো ছুটির দিনে একসাথে থাকতে খাওয়াটাই একটা অন্যরকম হয়, তাই না?
তো খাওয়া দাওয়া করে চলে এলাম উনুন সালে। তো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের আজকে রান্না কী হবে জানি না, শুধু অল্প কটা মাছ আছে, সেগুলোই রান্না করব। তো যাই হোক, কিছু তো করতে হবে, সেই জন্য তো রান্নাশালে এখন বসেছি। ভাতটা তো অন্তত এখন বসাই। তো আমি রান্না করতে থাকি, আর আজকের ব্লগটা এইখানেই শেষ করি। আর যাওয়ার আগে তোমাদেরকে যে কথাটা আমি রোজ বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, লাইক আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না।